আইসিটি সাবজেক্টটা কিন্তু তোমাদের জন্য এক ধরনের হুমকি কিংবা চ্যালেঞ্জ। তুমি যেই লেভেলের স্টুডেন্টই হোক, তুমি যদি শুধু যোগ বিয়োগ গুণ ভাগ আর দেখে দেখে রিডিং করতে পারো, তাহলে তোমার পক্ষেও আইসিটিতে 90% মার্ক পাওয়া সম্ভব। ঘুরিয়ে পিছিয়ে মাত্র 20 থেকে 30টা টাইপের কোশ্চেন আসে। আর সর্বশেষ একটা কথা বলবো, কোর্স শেষে তুমি যদি স্যাটিসফাই না হও, তোমার যদি মনে হয় তুমি আশানুরূপ আউটপুট পাও নাই, কিংবা তোমার যদি মনে হয় যে কোর্সটিতে ভর্তি হয়ে তোমার সময় লস হয়েছে, তাহলে তুমি চাইলে তোমার কোর্সের সম্পূর্ণ ফি ফেরত দেওয়া হবে। আইসিটি নিয়ে যারা ভয় কিংবা টেনশনে আছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি। আইসিটি সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ। আইসিটিতে ভালো ফলাফল করা কিংবা A+ পাওয়া যেমন সহজ, তেমনি ভাবে আইসিটি সাবজেক্টটা কিন্তু তোমাদের জন্য এক ধরনের হুমকি কিংবা চ্যালেঞ্জ। তো এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া আইসিটিতে ভালো ফলাফল করা সহজ বলতেছেন, আবার এটা আমাদের জন্য হুমকি কিভাবে হয়? তো চলো বিষয়টা একটু তোমাদের এক্সপ্লেইন করি। তো প্রথমে আসা যাক, আইসিটিতে ভালো ফলাফল করা সহজ কেন? অন্যান্য সাবজেক্টের তুলনায় আইসিটি সাবজেক্টটা অনেক ছোট। আইসিটিতে মাত্র 6টি অধ্যায় আছে। তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করে দেখবা, বিগত সালের যেই বুট প্রশ্নগুলা, ওইগুলাতে আইসিটির 6টা অধ্যায় থেকে ঘুরিয়ে পিছিয়ে মাত্র 20 থেকে 30টা টাইপের কোশ্চেন আসে। এর বাইরে আইসিটি থেকে কোনো কোশ্চেন আসে না। আর আইসিটি প্রতিটা অধ্যায় থেকে যদি 3 থেকে 4টা টাইপের প্রশ্ন তুমি বুঝে বুঝে সলভ করতে পারো, তাহলে আইসিটিতে তোমার 90% মার্ক তোলা খুব সহজ। এবার আসে না, আইসিটি কেন তোমাদের জন্য হুমকি বা চ্যালেঞ্জ স্বরূপ? কারণ অন্যান্য যে সাবজেক্টগুলো আছে, ওইগুলাতে 2টা পার্ট থাকে, একটা ফার্স্ট পার্ট, একটা সেকেন্ড পার্ট। যদি তোমার কোনো কারণে একটা সাবজেক্টে বা একটা পার্টে তোমার পরীক্ষা খারাপ হয়, তুমি কিন্তু আরেকটা পার্ট দ্বারা ওইটা ব্যাকআপ দিতে পারতেছো। কিন্তু আইসিটি এমন একটা সাবজেক্ট যার কোনো সেকেন্ড পার্ট নাই। যদি তুমি একবার খারাপ করে ফেলো, তোমার ব্যাকআপ দেওয়ার মতো কিংবা ভালো করার মতো কিন্তু আর কোনো সুযোগ নাই। সো এই জন্য বললাম, আইসিটিও তোমাদের জন্য এক ধরনের হুমকি বা চ্যালেঞ্জ স্বরূপ। আইসিটি সাবজেক্টটা তোমাদের অনেকের কাছে একটু কঠিন মনে হয়। আর কঠিন মনে হওয়ার অন্যতম কারণ হচ্ছে তোমরা আইসিটিকে গুরুত্ব না দেওয়া। প্রথম প্রথম তোমরা অনেকেই আইসিটি নিয়ে অনেক অবহেলা করো। তোমরা মনে করো আইসিটি তো অনেক সহজ, পরীক্ষার কিছুদিন আগে পড়লে আইসিটিতে A+ পাবো। কিন্তু পরীক্ষার আগে যখন তোমরা বই খুলো, তখন মনে হয় হাই হাই সাগর মনে হইতেছে, কিছুই তো পারি না, আইসিটি অনেক কঠিন। আইসিটি নিয়ে যারা চিন্তায় আছো কিংবা আইসিটি যাদের কাছে কঠিন মনে হয়, তাদের কথা মাথায় রেখে খুব শীঘ্রই আমরা আইসিটি বেসিক টু অ্যাডভান্স একটি কোর্স শুরু করতে যাচ্ছি, যেখানে আমাদের টার্গেট থাকবে 90% মার্ক পাওয়া। তুমি যেই লেভেলের স্টুডেন্টই হোক, তুমি যদি শুধু যোগ বিয়োগ গুণ ভাগ আর দেখে দেখে রিডিং করতে পারো, তাহলে তোমার পক্ষেও আইসিটিতে 90% মার্ক পাওয়া সম্ভব। আমাদের এই কোর্সটিতে কি কি থাকবে আর আমরা কি কি শিখবো? আমাদের এই কোর্সটিতে যা যা থাকবে, 1 নম্বরে 50+ লাইভ ক্লাস, 2 নম্বরে সহজ সরল ভাষায় গুছানো প্রত্যেকটা অধ্যায়ের শীট, 3 নম্বরে বোর্ড পরীক্ষা পর্যন্ত অ্যাক্সেস ও ফুল সাপোর্ট। অর্থাৎ তুমি যেই কোর্সগুলো বা যেই ক্লাসগুলো আমরা করব, এই ক্লাসগুলো যদি তুমি কোনো কারণে না করতে পারো লাইভে, আমাদের এই ক্লাসগুলো রেকর্ড থাকবে। তুমি পরবর্তীতে যে কোনো সময় ওই ক্লাসগুলো আমাদের গ্রুপে ঢুকে তুমি করে নিতে পারবা, এবং তোমার যেই কোনো সমস্যা, তুমি যেই কোনো সমস্যায় পড়বা, গ্রুপে তুমি সর্বক্ষণ একদম ফুল সাপোর্ট পাবা। এবার আসো, আমরা এই কোর্স থেকে কি কি শিখবো? আমরা এই কোর্স থেকে যা যা শিখবো, প্রতিটি অধ্যায়ে প্রত্যেকটি টপিকস আমরা খুব সহজ সরল ভাষায় শিখব। 2 নম্বরে আমাদের থিওরির পাশাপাশি আমরা প্র্যাকটিক্যাল অংশটাও কভার করে ফেলব, এবং আমরা বাছাই করা বিগত সালের যেই বুট প্রশ্নগুলো আছে, ওইখান থেকে আমরা বাছাই করা কিছু প্রশ্ন সমাধান করব। এছাড়াও প্রতিটি অধ্যায়ের উপর থাকবে মডেল টেস্ট, এবং কোর্স শেষে সবগুলো অধ্যায়ের উপর পূর্ণাঙ্গ মডেল টেস্টের ব্যবস্থা থাকবে। আর সর্বশেষ একটা কথা বলবো, কোর্স শেষে তুমি যদি স্যাটিসফাই না হও, তোমার যদি মনে হয় তুমি আশানুরূপ আউটপুট পাও নাই, কিংবা তোমার যদি মনে হয় যে কোর্সটিতে ভর্তি হয়ে তোমার সময় লস হয়েছে, তাহলে তুমি চাইলে তোমার কোর্সের সম্পূর্ণ ফি ফেরত দেওয়া হবে। আর হ্যাঁ, আমাদের এই কোর্সটিতে কিন্তু বর্তমানে 50% ছাড় চলতেছে। সো এখনো পর্যন্ত যারা ভর্তি হো নাই, খুব শীঘ্রই ভর্তি কনফার্ম করে ফেলো। এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য। তাহলে দেখা হচ্ছে ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।